হাই বিউটিফুল সোল, আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা সেপ্টেম্বর মাসের জন্য রিডিং। এই রিডিংটা হবে হচ্ছে আর্থ সাইন, ফায়ার সাইন, এয়ার সাইন অ্যান্ড ওয়াটার সাইনের জন্য। সো এখন আমরা রিডিং দেব হচ্ছে ফায়ার সাইনের জন্য। ফায়ার সাইনের মধ্যে কারা পড়ছে? এরিজ, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির কীরকম হতে চলেছে সেপ্টেম্বর মাসটি সেটা দেখে নেব। তবে কি দেখব আরও আমি একটু বলে দিই। এই তিনটে রাশির পাস্ট কীরকম গেছে, মানে ইজ ভেরি রিসেন্ট পাস্ট, যেই পাস্টটা ইনফ্লুয়েন্স করছে প্রেজেন্টটাকে, সেই পাস্টটা জেনে নেব। অ্যান্ড দেন প্রেজেন্ট জানবো, প্রেজেন্টটা কিভাবে আমরা ডিল করব এবং প্রেজেন্টটা আমাদের জন্য কী আনতে চলেছে, কী পেতে চলেছে সেটা দেখে নেব। তারপর দেখব চ্যালেঞ্জেস কী আসতে চলেছে আমাদের লাইফে, এই চ্যালেঞ্জটা কীভাবে ইম্প্যাক্ট ফেলবে আমাদের লাইফে বা ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেটা দেখব। অ্যান্ড থট, আমরা যে ভাবনা চিন্তাগুলো করছি, আমাদের মাথায় যে ভাবনা চিন্তাগুলো সবসময় চলছে, যারা ফায়ার এলিমেন্টের মানুষ আছি আমরা, তো দেখে নেব যে আমাদের মাথায় কীরকম ধরনের থট চলছে। অ্যান্ড দেন দেখে নেব সাবকনসিয়াস মাইন্ডের। আমরা কনসিয়াস তো জানতে পারি, বাট সাবকনসিয়াসলি কী চলছে, কী স্বপ্ন দেখছি, সেগুলো কিন্তু আমরা অতটা বুঝতে পারি না বা আন্দাজ করতে পারি না। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে, যারা নেব ফিউচার, যে কী এনার্জি আমাদের জন্য আছে, কি আসতে চলেছে এবং আমরা কি করলে কিভাবে এগিয়ে গেলে আমাদের ফিউচারটাকে ঠিকঠাক চালাতে পারবো বা ঠিকঠাক যেতে পারবো। আর সব শেষে থাকবে হচ্ছে অ্যাডভাইস, দ্য বেস্ট ওয়ে ফর দিস জিওডিক টু নেভিগেট দ্য মান্থ। কী করে আমরা নেভিগেট করব এই মান্থটাকে। সো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেব আমাদের পাস্ট কীরকম ছিল। মিন্স এই যে তিনটে রাশি, বা সুন্দর, এই যে তিনটে রাশির পাস্ট। প্রথমেই বলি এরিজ, লিও অ্যান্ড স্যাজিটেরিয়াস। পাস্ট হচ্ছে সামহাও কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে জীবনে, হয়তো কিছু অপরচুনিটি আসছে বা এসেছে বা পেয়েছো, বা কিছু জিনিস একসঙ্গে আছে, ধরো একাধিক, মানে একটা দুটো তিনটে চারটে জিনিস একসঙ্গে আছে, সেখান থেকেও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসছে। অনেক সময় হয় না যে অনেক জিনিস পেয়ে গেলেও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে, অনেক সময় হয় কিছু একটা ভালো পেয়েছি সেটা নিয়েও খুশি নই আমরা। এইটা কিন্তু রয়েছে স্যাজিটেরিয়াস, লিও অ্যান্ড এরিজের মধ্যে। কিছু হয়তো একটা ভালো নিউজ, ভালো হতে পারে, কিন্তু সেই ভালো হওয়ার জায়গায় সেটাকে নিয়ে একটু বদার করা, সেটাকে নিয়ে একটু টেনশন করা, সেটাকে নিয়ে একটু খারাপ থাকা, স্ট্রেস থাকা, বা অনেক সময় মনে হচ্ছে এই সিচুয়েশানটা থেকে বা এই জিনিসটা থেকে বেরিয়ে গেলে ভালো হয়, বা বেরিয়ে যেতে চাইছো, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। তো নেক্সট যদি মনে হয় যে হ্যাঁ, পাঁচটা দিয়ে আমার রিডিং শুরু করার কারণ একটাই, যাতে তোমাদের যখন এই পাঁচটা আসছে তোমরা বুঝে যাবে যে ইয়েস কতটা রেজোনেট করলো। সো যেটা আসছে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার দরকার নেই, বা এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা, এটাকে একটু কাটিয়ে উঠতে হবে। তো এটা ওঠার জন্য আমরা একটু দেখে নেব যে প্রেজেন্টটা কীরকম আসছে, প্রেজেন্টটার ব্যাপারটা কী আছে একবার দেখে নিই, তাহলে বুঝতে পারবো আদৌ এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা ঠিক বা এটা কেটে যাবে কি না দেখতে পারবো। তাহলে আমরা দেখে নিই আমার প্রেজেন্টটা কীরকম যাবে। সিরিয়াসলি অ্যান্ড এরিসের প্রেজেন্ট, আচ্ছা প্রেজেন্ট পপ অফ করলো। ইয়েস, আচ্ছা, এই যে সিচুয়েশান, যেন মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, বা সিচুয়েশান, যেই সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানটার মধ্যে আর থাকতে ভালো লাগছে না, স্টাক মনে হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে ছেড়ে পালিয়ে গেলে ভালো হয় কোনো জায়গায়, হ্যাঁ, যেখানে কেউ চিনবে না, জানবে না, খুঁজবে না। কিন্তু পালিয়ে যাওয়াটা তো কোনো মানে সলিউশন হতে পারে না। তো সেই ক্ষেত্রে নিজেকে একটু শান্ত মাথায় বসতে হবে। দ্য হারমিট কার্ড সাজেস্ট ইউ দ্যাট সোল সার্চিং ব্যাপারটা তোমার মধ্যে, নিজে কি চাইছো, আমি কি চাই, হোয়াট আই ওয়ান্ট টু বি, এবং এই যে পরিস্থিতিটা কেন এসছে বা পরিস্থিতিটাই আমি কেন, সে তো চলেই এসছে, পাস্ট যেটা সেটা তো হয়ে গেছে, ঘটে গেছে, যেটা হয়ে গেছে সেটাকে তুমি আর ফোল্ড করতে পারবে না, হ্যাঁ না? তো যেটা না হবে বা সেটার জন্য যা ডিসিশন নেওয়ার সেটা আমরা নিতে পারি। তো সেই ডিসিশন নেওয়ার জন্য অনেক সময় কি হয় না, শান্ত মাথার দরকার হয় এবং একটু ভাবনা চিন্তার দরকার হয়। তোমার কাছে এখন হতেই পারে মনে হয় যে সব রাস্তাগুলো কীরকম যেন ন্যারো লাগছে, আটকে যাচ্ছে, লাইট কম, তুমি হয়তো কোনো
রাস্তা দেখতে পাচ্ছ না, কোনো ক্লিয়ার ভিশন তুমি পাচ্ছ না। তো প্রেজেন্টে এরকমই তোমার মনে হচ্ছে, এই এনার্জিটাই আমি পাচ্ছি, কিন্তু সেই এনার্জিতে কি করতে হয় না, এই যখন আমরা হয় না রাস্তায় অন্ধকার থাকে বা এবড়ো খেবড়ো রাস্তা থাকে বা ক্লিয়ার ভিশন পাই না, তখন আমরা কিভাবে চলি বলো? ছোট 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 স্টেপ নিয়ে এগাই তো, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না, আমাদের তো এগিয়ে যেতে হবে। তো এই সিচুয়েশানে বলছে যে ছোট ছোট স্টেপ নাও, একবারে বড় স্টেপ নেওয়ার দরকার নেই, ছোট ছোট ভাবনা, ছোট ছোট স্টেপ, যেটা তোমার সঙ্গে তোমার অ্যালাইনমেন্টে কাজ করছে সেরকম স্টেপ নাও। নিজের ভেতরে একটু ঝেঁকে দেখো যে তুমি কি চাইছো, কি হলে তোমার ভালো লাগবে, তুমি ব্যাপারটাকে কতটা হ্যান্ডেল করতে পারো, এবং যথেষ্ট শান্ত হতে হবে। এই সময়টা কিন্তু তোমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং সময়, যেখানে কিনা তোমাকে খুব শান্ত থেকে ডিসিশন নিতে হবে, এবং সোল সার্চিং অবশ্যই জরুরি। তোমার সোল পারপাস অ্যান্ড সোল সার্চিং, যে কেন তুমি এটা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছ, কি পেলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে না, বা কী করলে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবে, এই সমস্ত প্রশ্নগুলো নিজেকে করতে হবে, এবং নিজেকেই কিন্তু এই জায়গাটা থেকে বেরাতে হবে, এবং ছোট 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 স্টেপ তোমাকে নিতে হবে যাতে তুমি এই সিচুয়েশানটা থেকে বেরাতে পারো। তো এই কার্ডটা একটা পপ অফ হয়েছে, আমি এই কার্ডটাও নিয়ে নেব। দিস আর ডেথ কার্ড, এবং দুটোই জানো তো মেজর আরকানা কার্ড, যেটা কিনা তোমার লাইফে ঘটছেই এবং ঘটবেই। এখনও অবধি যদি প্রেজেন্ট, এটা আজকে 1 তারিখ না এসে থাকে, এই সিচুয়েশানটা কিন্তু আসতে চলেছে। আর দিস আর ডেথ কার্ড মানে এরকম কিছু নয় যে খুব ভয় পাওয়ার মতন কিছু নেই, কিছু তো একটা শেষ হতে চলেছে তোমার লাইফে, এবং সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। যেই সিচুয়েশানটা তুমি চাইছো না, যে সিচুয়েশানটা তুমি থাকতেও চাইছো না, যে সিচুয়েশানটা তুমি বেরাতে চাইছো, আবার বেরাতে চাইলেও বেরাতে পারছো না, এবার টাইম হয়েছে তোমাকে বেরাতে হবে। এই সিচুয়েশানটা তুমি আসবেই। এই সিচুয়েশানটা আসার পরে তুমি মেডিটেট করো, চাই তুমি কিছুদিন আইসোলেটেড হয়ে যাও, কিছুদিন একা থাকো, নিজেকে বোঝো, সব ব্যাপারটাকে ভেঙে চুরে বোঝার পরে কিন্তু তোমার লাইফ থেকে কিছু একটা চলে যাবেই। কারণ কিছু পেতে গেলে কিছু হারাতে হয় বা কিছু দিতে হয়। তো তোমার লাইফে কিন্তু এই সিচুয়েশান আসতে চলেছে, যেখানে নতুন সূর্য উদয় তো অবশ্যই হবে, কিন্তু তার আগে যে গভীর রাতের বেদনাটা, সেটা তোমাকে পেতেই হবে। গভীর রাতের যে কষ্টটা, সূর্য না থাকার বা এই যে অন্ধকার রাত, সেটা কিন্তু অন্ধকার সময়টা তোমাকে কাটাতেই হবে, কারণ এই অন্ধকারটা না কাটালে তুমি কখনোই আলোটা দেখতে পারবে না। আর অবশ্যই ভালো হবে, ভালো সময় হবে। হতে পারে যে তুমি তোমার কোনো প্রিয় মানুষকে হারাতে পারো, হতে পারে কোনো রিলেশনশিপ যেটা এন্ড হতে পারে, এবং এই এন্ডটা এমন নয় যে এই এন্ডটা হয়ে যাওয়ার পরে আর কোনো দিনই সেটা রিকনসিলেশন হয় না। হতে পারে যে এই এন্ডিংটা ফর দ্য টাইম বিং ভালোর জন্যই হবে, হতে পারে পরে আবার রিকনসিলেশন হলো, হতে পারে এই সম্পর্কটার এখন খারাপ জিনিসটা চলে গিয়ে ভালো কিছু জিনিস আসলো। সবসময় যে শেষটা খারাপের জন্যই হয় সেটা নয়, কোনো শেষ কিন্তু ভালোর জন্যও হয়, নতুন কিছু শুরুর জন্যও হয়। তো এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এটা থেকে তোমাকে বেরানোর জন্য কিন্তু এই পদক্ষেপগুলো নিতে হবে, এবং এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। এবার দেখিনি যে তোমার জন্য এটা প্রেজেন্ট কার্ড হিসাবেই এসছে। প্রেজেন্ট কার্ড হিসাবে আমি একটা কার্ড নিচ্ছিলাম, কিন্তু এটা পপ অফ হয়েছে। ইট মিনস ইউনিভার্সের তরফ থেকে তোমাকে কিছু জানানোর ছিল যে ইয়েস, তোমার লাইফে কিছু একটা কষ্টকর হতে চলেছে। মেবি তারিখটা হয়তো তোমার জন্য থাকবে, ধরি 13 তারিখ হতে পারে, ইটস আ ক্রুশিয়াল টাইম। 13 তারিখে হতে পারে তোমার লাইফে কোনো একটা ডিজাস্টার বা খুব কষ্টকর একটা সিচুয়েশান আসলো, বা হতে পারে যে 5 তারিখ থেকে তার সার্কেলটা শুরু হবে। একটু সাবধানে থাকবে, কোনো রকম ব্যথা লাইক অ্যাক্সিডেন্টাল কিছু যাতে না হয়, সেজন্য একটু সাবধানে থাকবে। কাছের মানুষদের একটু সাবধানে রাখবে। যারা আছো তোমরা, এই রিডিংটা আমি নিচ্ছি হচ্ছে স্যাজিটেরিয়াস, লিও অ্যান্ড অ্যারিসের জন্য, ঠিক আছে? মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির লোকেদের জন্য। এরপরে আমি চলে যাব হচ্ছে চ্যালেঞ্জ। তোমাদের লাইফে চ্যালেঞ্জ কী কী আসতে চলেছে। এই সিচুয়েশানটা আসা মানেই কিন্তু ইটসেলফ একটা চ্যালেঞ্জ, একটা গভীর রাত কাটানো, সেটা যদি মনে হয় খুব হার্ট ব্রেকিং বা খারাপ সিচুয়েশান, খুব কষ্টকর, কিন্তু হ্যাঁ, এই খারাপটা ভালোর জন্যই হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তারপরে এবার দেখে নেব যে চ্যালেঞ্জটা কী আসছে তোমাদের জন্য, কী চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে তোমাদের জন্য, চ্যালেঞ্জটা কী নিতে হবে।
এগেন চ্যালেঞ্জ হচ্ছে, দেখো এখানে যদি এই সিচুয়েশান থাকে যে ডিসিশন নিতে পারছো না, যেটা সিচুয়েশানটা থেকে বেরাতে চাইছো, পালিয়ে যেতে চাইছো, ভালো লাগছে না, ভীষণ মন খারাপ লাগছে, তারপর এই সিচুয়েশান আসলো, নিজেকে একটু একা করে দেওয়া, ভাবা যে কোন সিচুয়েশান কী করলে আমি ভালো থাকবো, নিজের সঙ্গে একটু কাটানো, তারপর তো খারাপ সিচুয়েশানটা আসছে, যেটা ঠিক, যেটা ইউনিভার্সের তরফ থেকে আগে থেকে প্রেডিক্ট করা আছে, সেটাকে তুমি কোনোভাবেই ফেলে দিতে পারো না, সেটা হওয়ার, যেটা হওয়ার সেটা হবেই, সেটাকে মেনে নিতে হবে। কিন্তু এটার পরেও তোমার লাইফে যেটা চ্যালেঞ্জ আসবে সেটা হচ্ছে ডিসিশন মেকিংয়ে একটা চ্যালেঞ্জ আসবে। এই শেষটার পরেও তোমাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে, এই জাগলিংয়ের থেকে তোমাকে বেরাতে হবে, এটাই তোমার জন্য চ্যালেঞ্জ। এই যে তোমার জাগলিং চলবে তোমার মধ্যে, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, কী করবো কী করবো না, কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, এই যে সিচুয়েশান, সেটাই তোমার জন্য চ্যালেঞ্জিং থাকবে। এই সিচুয়েশানে কিন্তু তোমাকে স্টেবিলিটি আনতে হবে, আর এই স্টেবিলিটিটা তোমাকে দেবে হচ্ছে এই সিচুয়েশানটা, যখন তুমি নিজের মধ্যে অনেক বেশি কাজ করবে, নিজের সঙ্গে অনেক বেশি সময় কাটাবে, নিজেকে বুঝবে, নিজেকে জানবে, নিজে কি চাইছো সেটা দেখবে, তখনই কিন্তু এই সিচুয়েশানটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তো নেক্সট আমরা দেখে নেব তোমার জন্য এই চ্যালেঞ্জটা কাটানোর জন্য তোমার কি করা উচিত, বা তোমার থট, ভাবনা চিন্তায় কি রাখতে হবে, তোমার কি ভাবনা চিন্তা করা উচিত এই সিচুয়েশানটা থেকে বেরোনোর জন্য। বাহ, দারুণ। প্রথমত এই সিচুয়েশানটা থেকে বেরানোর জন্য, সেটা টাকা পয়সার ব্যাপারেই হোক, রিলেশনশিপের ব্যাপারেই হোক, যদি মনে হয় টাকা পয়সা, কোথায় কি টাকা পয়সা লাগাবে সেটার জন্যও হতে পারে, রিলেশনশিপও হতে পারে, হেলথের জন্য হতে পারে, ইটস এ জেনারেল রিডিং। সো এখানে আসছে তোমার জন্য কুইন অফ পেন্টাকলস, যেটা কিনা বলছে প্রথমত তোমার হেলথের খেয়াল রাখতে হবে, ভীষণভাবে হেলথের খেয়াল রাখতে হবে, অ্যান্ড ছোট ছোট ব্যাপারটাকে ভীষণ ভেঙে দেখতে হবে। ওভারলুক করলে চলবে না, কি কোনো জিনিস ওভারলুক করলে চলবে না, প্রত্যেকটা ব্যাপারকে ছোট ছোট করে একদম ভেঙে বিচার বিবেচনা করে দেখতে হবে, তাহলে গিয়ে তুমি ঠিকঠাক ডিসিশান নিতে পারবে। কোনো তাড়াহুড়ো করে যদি কোনো কিছু ওভারলুক করে তুমি ডিসিশান নাও, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর অবশ্যই কিন্তু জিত তোমারই হবে, এতটুকু বলতে পারি, যদি তুমি ঠিকঠাক ডিসিশান নিতে পারো, যদি বুঝে উঠতে পারো যে হ্যাঁ তুমি কি করা উচিত, কি করবে, নিজের সঙ্গে কথা, নিজের ভালো লাগা মন্দ লাগাটাকে মাথায় রেখে, তাহলে কিন্তু তুমি একটা স্টেবল পজিশনে আসতে পারবে, তুমি একটা স্টেবল পজিশনে আসতে পারবে, এটা আমি বলতে পারি। এবং সেই ভাবনাটা তোমার মধ্যে আনতে হবে, আগে মাথা লাগিয়ে ভাবতে হবে যে কি করলে কি হতে পারে, তাহলে গিয়ে তুমি কিন্তু একটা স্টেবল ভাবনা চিন্তার মধ্যে প্রথমে একটা স্টেবিলিটি আনতে হবে। যখন ভাবনা চিন্তার মধ্যে তুমি স্টেবিলিটি নিয়ে আসবে, তখন কিন্তু সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। কিন্তু এই ভাবনা চিন্তা করতে গিয়ে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবহেলা করলে চলবে না, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ধ্যান রাখতে হবে। নেক্সট কনসাস মাইন্ডে কী চলছে, কারণ আমরা কনসাস মাইন্ডটা তাও বুঝতে পারি, কিন্তু সাবকনসাস মাইন্ডে কী চলছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। কিন্তু যদি আমরা একবার বুঝতে পারি যে আমাদের সাবকনসাস মাইন্ডে কী চলছে, আমরা কিন্তু সেইভাবে নিজেদের ডিসিশন মেকিং করতে পারি বা তার উপর কাজ করতে পারি। তাহলে সাবকনসাস মাইন্ডে কী চলছে আমরা দেখে নিই। ওয়াও, তোমরা কিন্তু অনেকেই টাকা পয়সা নিয়ে ভীষণ মনে হচ্ছে ভাবছো, মানে তোমরা ভাবছো এই যে সিচুয়েশান, যেই সিচুয়েশানটা থেকে তোমাদেরকে পালিয়ে যেতে হচ্ছে, বা যে সিচুয়েশানটা এখন পড়ে আছো, তোমাদের অনেকেরই মনে হয় যে টাকা পয়সা থাকলে হয়তো এই সিচুয়েশানটা আসতো না, অনেক বেশি টাকা পয়সা হলে হয়তো সিচুয়েশানগুলো থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করা যায় বা বেরিয়ে আসা যায়। তাই তোমরা অনেক বেশি হতে পারে যে টাকা পয়সার দিকে ধ্যান দিচ্ছ, কীভাবে টাকা পয়সাটাকে একটা জায়গায় ইনভেস্ট করা যায়, যেটা দিয়ে আরও বেশি টাকা আর্নিং করা যায়, কী করে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, সেটা কিন্তু তোমরা ভাবছো। ইয়েস, ইটস আ ভেরি গুড ওমেন। তোমাদের কিন্তু যদি টাকা পয়সা বা নিয়ে ভাবছো, এবং যদি সেটা রিলেশনশিপও হয়, শুধু টাকা পয়সা নয়, যদি রিলেশনশিপও হয়, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ভাবনা চিন্তা তোমাদের চলছে মাথায়। মানে যদি রিলেশনশিপ নিয়ে ভাবো, তোমরা রিলেশনশিপ নিয়ে ভাবছো যে বিয়ে, ম্যারেজ, একটা সুন্দর সংসার, সুন্দর সম্পর্ক, নতুন কিছু স্টার্টিং, এইসব কিছু ভাবছো, তো সেটাও ভালো চলছে, ভালো হবে। অ্যান্ড যদি মনে হচ্ছে টাকা পয়সা ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু ভালো হবে। এবং তোমাদের অনেকের দেখতে পাচ্ছি যদি মনে হয় বিবাহ যোগ থাকে, তোমরা বিয়ে করতে পারো বা বিয়ের জন্য ডিসিশন নিতে পারো, বিয়ে করতে পারো। নতুন সম্পর্কে যাওয়ার কথা ভাবলে নতুন সম্পর্কে যেতে পারো, ইট উইল বি ভেরি ফ্রুটফুল এবং খুব ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান রাখো, আর অল গুড, সবটাই কিন্তু ভালো, কোনো অসুবিধা হবে না।
আর যেটা ভাবনা চিন্তায় চলছে, নতুন কিছু ভাবনা, নতুন বিয়ে, নতুন সংসার, নতুন রিলেশনশিপ, নতুন ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু কিন্তু ভালোর জন্যই ভাবছো, ভালোই ভাবছো এবং এগুলোকে বাস্তবে পরিণত করো। অ্যান্ড ফিউচারটা একবার দেখে নেবো তোমার। তো ফিউচার কীরকম যাবে, স্যাজিটেরিয়াস, অ্যারিস অ্যান্ড লিও, ধনু রাশি, সিংহ রাশি অ্যান্ড মেষ রাশি। দ্য এম্পারার। আচ্ছা, ইন ফিউচারে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু তোমাদের ওপরে হাবি হতে পারে। মানে ধরো তোমরা যে রিলেশনশিপে যাচ্ছ বা টাকা পয়সা লাগাচ্ছ, এই জিনিসগুলো হতে পারে যে তোমাদের উপর একটু হেভি হয়ে যাবে। এই যে নেশা, ধরো টাকা, ধরো ভাবছো টাকা টাকা টাকা, টাকার যে একটা হ্যাবিট বা আমরা বলতে পারি টাকা নিয়ে ভাবনা চিন্তা, সেইটা যেন তোমার ওপর হেভি না হয়ে যায়। বিকজ ওটা হেভি হলে কিন্তু স্বাস্থ্য, রিলেশনশিপ বা অন্যান্য দিকগুলো খারাপ হতে পারে। বা যদি মনে হয় যে অতিরিক্ত কোনো একটা সম্পর্কের মধ্যে ঢুকে গেলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স করতে হবে, একটা ব্যালেন্স চাই। এবং সেই ব্যালেন্স করার জন্য যদি মনে হয় যে কারোর হেল্প নিতে হবে, তোমার থেকে যার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে সেরকম কারোর হেল্প নিতে হবে, নিতে পারো। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে ইন ফিউচারে তুমি যেই জায়গাটায় গিয়ে দাঁড়াবে, এই যে পিরিয়ডগুলো, এই যে সার্কামস্টেন্সেসগুলো, স্পেসিফিক্যালি এই যে সিচুয়েশান আর এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানটা দিয়ে যারা গো থ্রু করে বা একবার গো থ্রু করার পরে কিন্তু তারা এইরকম একটা জায়গায় গিয়ে বসে। মানে যখন তার কাছে এক্সপিরিয়েন্স থাকে, যখন তার মধ্যে একটা ঠেরাভ আসে, যখন তার মধ্যে একটা শান্ত ব্যাপার থাকে, যখন তার মধ্যে ওই ব্যাপারটা থাকে যে সে কাউকে চালনা করতে পারবে বা ডমিনেট করতে পারবে, সে পাওয়ারটা সে গেইন করে। বা নিজের যদি কোনো খারাপ গুণ থাকে বা খারাপ অভ্যাস থাকে সেগুলোকেও সে চাইলে ডমিনেট করতে পারে। এইটা কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল ব্যাপার তার মধ্যে চলে আসে, যে সে তার মধ্যে একটা ভীষণ বিশ্বাস চলে আসে যে নো ম্যাটার হোয়াট আমি যে কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবো, নো ম্যাটার হোয়াট আমি সব সিচুয়েশানকে হ্যান্ডেল করে নেব, যা হবে আমি দেখে নেব। এই ব্যাপারটা কিন্তু তোমার মধ্যে থাকবে ইন ফিউচারে, তুমি ভাববে এবং এই পাওয়ারটাও তোমার মধ্যে থাকবে। তো এই এনার্জিটা অবভিয়াসলি তোমাদের জন্য খুব ভালো এনার্জি। এই এনার্জিটাকে কল করার জন্য তোমরা অবশ্যই 777 টাইপ করে দিও কমেন্ট সেকশানে। আর তোমাদের থটটা সত্যিই কি এরকম চলছে, সত্যিই কি তোমাদের মধ্যে এরকম ভাবনা চিন্তা চলছে? যদি চলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কতটা তোমাদের সঙ্গে রেজোনেট করলো আর কতটা তোমরা হেল্প পেলে এই রিডিংটার মাধ্যমে। তোমার ফিউচারের পরেও তোমাদের জন্য একটা গাইডেন্স থাকবে, যেটা হচ্ছে অ্যাডভাইস। ফিউচার তো আমরা দেখে নিলাম যে ফিউচারে এরকম তোমার মধ্যে মনোভাব আসতে পারে যে ইয়াস, আমি সব কিছু অ্যাচিভ করে ফেলেছি, আমি যা যা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম সেগুলো হয়ে গেছে, সর্টেড হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তারপরেও তোমার জন্য অ্যাঞ্জেলের তরফ থেকে কি অ্যাডভাইস থাকবে একবার দেখব। অ্যাডভাইস ফর স্যাজিটেরিয়াস, লিও অ্যান্ড অ্যারিস। অ্যাডভাইস, কিং অফ কাপস। ইয়েস, কিং অফ কাপস মানে হচ্ছে যে খুব স্টেবল, হু ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড তোমাকে অনেক বেশি কেয়ারিং হতে হবে। এই যে এই ব্যাপারটা যখন থাকে, এই ব্যাপারটা আসছে মানে কি আমি যা চাই তাই করতে পারি, আমি ডমিনেটও করতে পারি, বা ঠিক আছে চলো আমার মধ্যে অনেক জ্ঞান আছে, মানে একটু গ্রাউন্ডেড থাকতে হবে। এই ব্যাপারটা যখনই চলে আসে আমরা খুব একটা গ্রাউন্ডেড থাকি না। তো এই ব্যাপারটা আসা মানে হচ্ছে আমাদেরকে একটু গ্রাউন্ডেড থাকতে হবে, নিজের মধ্যে অনেকটা সফটনেস রাখতে হবে, উগ্রতা আসলে চলবে না। এই ব্যাপারটা আসা মানে হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া, বলে না ওভার কনফিডেন্ট হওয়া কখনোই ভালো না, বা উগ্রতা আনাটা কখনোই ভালো না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে একটু কেয়ারিং হতে হবে, একটু লাভিং নেচার আনতে হবে নিজের মধ্যে, একটু কাম থাকতে হবে। যদি মনে হয় তুমি একটা সম্পর্কে যাচ্ছ, বিয়েতে যাচ্ছ, বিয়ে করছো ভাবছো, বা লাভ রিলেশনশিপে যাচ্ছ, বা তোমার কাছে টাকা পয়সাও অনেক চলে এসছে, হোয়াট এভার যা কিছুই হোক না কেন, তারপরেও শান্ত থাকা, ব্যাপারটাকে নিয়ে হাম্বল থাকা, সেটা কিন্তু তোমার মধ্যে তোমাকে থাকতে বলা হচ্ছে। আর কেয়ারিং তো অবশ্যই থাকতে হবে, যেহেতু আমি দেখেছি অনেকগুলোই টাকা পয়সার ব্যাপারে, টাকা পয়সা আসলে অনেক সময় হয় না আমাদের মধ্যে একটা উগ্রতা আসে, একটা ওভার কনফিডেন্ট, সেটা যেন না আসে। বি হাম্বেল
বি কেয়ারিং, বি নার্চারিং, তাহলে কিন্তু তোমার লাইফে সমস্ত কিছুই ভালো হবে, সব কিছুই ইনট্যাক্ট থেকে যাবে, কোনো কিছুই হারাতে হবে না। সো তোমার জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কী আছে একবার দেখে নেব। চলো, অ্যাঞ্জেলের তরফ থেকে আছে ডোন্ট স্টপ। ইয়েস, ডোন্ট স্টপ লাভিং, ভালোবাসা করা ছেড়ো না, আর কেয়ার করা ছেড়ো না, মানুষের প্রতি সম্মান করা ছেড়ো না, সেগুলো সমস্ত কিছু রেখে দাও, অল উইল বি গুড। অ্যান্ড মুনের তরফ থেকে যেহেতু এটা নিউ মুনও রিডিং, বিকজ আজকে নিউ মুন আমাবস্যা, সো তোমাদের কাছে, যাদের কাছে এই মেসেজগুলো পড়তে যাচ্ছে, তোমাদের জন্য মুনের তরফ থেকেও একটা রিডিং। আর নিউ স্টার্ট ইজ কামিং। ইয়েস, আগেও বলেছি, যারা তোমরা মাথায় ভাবছো বিয়ে করবে বা বিয়ের কথা ভাবছো, নতুন সম্পর্কের কথা ভাবছো, এই কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে বলেছিলাম যে যারা ভাবছো বিয়ে, নতুন ভাবনা চিন্তা, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। তোমরা কিন্তু চাইলে নতুন রিলেশনশিপে যেতে পারো, বিয়ে করতে পারো। অ্যান্ড যদি ভাবো কেউ বাচ্চা নিতে চাইছো, কনসিভ করতে চাইছো, তারা কিন্তু কনসিভও করতে পারো। ইটস আ ভেরি 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 গুড টাইম ফর অল অ্যাসপেক্ট। তো তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। স্যার, বিয়ের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো, নতুন বিজনেস করার জন্য ভালো, সমস্ত কিছুর জন্য ভীষণ। তো আর নিউ স্টার্ট ইজ কামিং। কিন্তু এই নতুন সমস্ত কিছুগুলোকে পেতে গেলে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু অনেক বেশি হাম্বল থাকতে হবে। পেয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেয়ে গেছি সব কিছু, আমার আর কিছু দরকার নেই, আই এম অল ইন অল, এই ভাবনাগুলোকে কিন্তু একটু ছেড়ে দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে, এগুলো পাওয়ার পরে আমাদের মধ্যে আসাটা অনেক সময় স্বাভাবিক, তখন এই ভাবনাটা আসতে পারে, কিন্তু আমাদেরকে হাম্বল থাকতে হবে, ভীষণ হাম্বল থাকতে হবে, কেয়ারিং নার্চারিং থাকতে হবে, সম্পর্কের টাকা পয়সার প্রতিও ভীষণ কেয়ারফুল থাকতে হবে, সম্পর্কগুলোর প্রতিও ভীষণ কেয়ারফুল থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ এই রিডিংটা তোমাদের জন্য ভীষণ ভালো থাকলো বা তোমাদের সঙ্গে খুব ভালো রেজোনেট করেছে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।